মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মতো দুশ্চরিত্র লম্পট ছেলের সাথে আমি আমার নাতনির বিয়ে দেবো ভাবলে কি করে? স্যার আমরা না হয় নিজেরা ভালোবেসে ঠকেছিলাম, কিন্তু আপনারা কি করে এরকম একটা পাত্র নিজেদের মেয়ের জন্য ঠিক করলেন? মেয়ে কি আপনাদের গলার কাটা হয়ে গেছিল? দোষ কিন্তু আপনাদেরও কম নয়। সব দোষ আমাদের নয় গো, আমরাও সবাই চাইনি ওর বিয়েটা হোক। তোমরা বাইরের মানুষ, তোমাদেরকে আর কি বলবো। এই বাড়িতে আমাদের বাবা মায়েরও কোনো অধিকার নেই আমাদের ছেলে মেয়ের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার। কি হলো গো? কি হচ্ছে? তোমার শুনতে লাগছে? তোমার শুনতে খারাপ লাগছে নাকি গো? কি হচ্ছে? সুরমা, আমি মানুষ চিনতে ভুল করলাম। আমি তো তোমাকে কতবার বলেছিলাম বিয়ের ব্যাপার ভালো করে দেখাশোনা করে সিদ্ধান্ত নাও। তুমি তো কোনোদিন কারোর কোনো কথা শোনোনি বলো। তাই বলে আমি আশুতোষ বসু এত বড় ভুল করে ফেললাম? কাকা দিদির সাথে এত বড় অন্যায় করে ফেলছিলাম? আমার নিজের ছেলে মেয়েদের সামনে, নাতি নাতনিদের সামনে আমি এইভাবে নিচু হতে হলো? এতগুলো লোকের সামনে আপনাকে হাইতে দেখে আমার ভালো লাগছে না দাদু। আপনার প্রতাপ, আপনার জ্যোতি মলিন হতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে দাদু। কিন্তু এই না কইলে যে রাখার জীবনটা বাঁচাইতে পারতাম না। তোমার উপর ভরসা করে আমি আমার ভুল করলাম সন্দীপ। তোমাকে আমি চিরকাল যেটা ভেবেছি সেটাতে স্টিক করা উচিত ছিল আমার। স্যার আপনি খুব ডেঞ্জারাস। চারিদিকে এত ঝোল করে রেখেছেন, একবার বলবেন না আমাকে? জানলে এই সম্বন্ধ আমি জীবনেও করতে যেতাম না। এই সন্দীপ, ওরা সব মিথ্যে কথা বলছে। স্যার না স্যার, আপনি আমার মন ভেঙে দিয়েছেন স্যার। এই মালটাকে গাড়িতে তোলো তো। হ্যাঁ তোলো তোলো তোলো। এই যাও 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 এখান থেকে। কোথাও যাবো না আমি। এক পাও কেউ নড়াতে পারবে না আমাকে এখান থেকে। আই এম নট গিলটি, আমি কিচ্ছু করিনি। অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, দেখান। ওয়ারেন্ট নিয়ে আমার অফিসের লোক চেক করবে ওইটা অথেন্টিক কিনা, তারপর আমি এখান থেকে যাব। আমি গ্লোবেক্স এন্টারপ্রাইজের ইয়াংগেস্ট সিইও, আমি ও ছাড়বো না। আবার বড় বড় কথা। আরে তোমাকে এখানে রাখতে কে চায় মশাই? শোনো, পুলিশ না নিয়ে গেলে না আমরা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়াবো। চলো চলো, ফটো ফটো ফট। আরে ইয়েস, ওকে তাড়িয়ে দেওয়াই উচিত। 3টে বিয়ে করেছে। আরে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। স্যার, আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। এসব পুলিশ ফালতু, এদের কথায় বিশ্বাস করবেন না স্যার। পুলিশের নামে একটা বাজে কথা বললে না জিপ টেনে ছিঁড়ে দেবো। আপনি যা খুশি বলুন। I have come here and wasted 7 hours of my life. আমি প্রফিট না করে ছাড়বো না। এই বিয়ে আমি করবই।
কামড়া কামড়া। তোমার মতো দুশ্চরিত্র লম্পট ছেলের সাথে আমি আমার নাতনির বিয়ে দেবো ভাবলে কি করে? স্যার চুপ! নিয়ে যান একে। ले जान हुआ के ले जान। থ্যাংক ইউ, আপনারা না থাকলে আমরা আজ বাড়ির মেয়েটাকে বাঁচাইতেই পারতাম না। একটা মস্ত বড় ভুল হয়ে যেত। আমি তাহলে আসি, আপনারাও আসুন, আপনাদের বয়ান নিতে হবে। দাদু দেখলে তো হুজ্জুতি করলে কি হয়। আজ আমি আর পারুল না থাকলে কি হতো বলো তো? রাকা তো সারা জীবন কেঁদে কুল পেত না। রাকা দিদি, আমি ক্ষমা করে দিস। ছেলেটা যে এত খারাপ আমি বুঝতে পারিনি। জীবনে প্রথমবার আমার নিজের সিদ্ধান্তের জন্য আমার আফসোস হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বয়স হলে একটু একটু ভুলচুক হয়। এরপরে এইসব ডিসিশন একা একা নিও না, আমরা সবাই আছি তো, আমাদেরকে কনসাল্ট করে নেবে। আমার একটা ভুল হয়েছে বলে তোমরা লায়ক হয়ে গেছো নাকি? এই ধারণাটা মাথা থেকে বের করে দাও। মানুষ তো আমি, একবার ভুল হতেই পারে, কিন্তু সেটা ধরে নিয়ে বাকিটা বিচার করলে তোমরা ভুল করবে, বিশাল বড় ভুল করবে। আপনি ভাঙবেন তবু মচকাবেন না। আমি ঘরে গেলাম। ঠাম্মি, ঠাম্মি তুমি একবার যাও না, মানুষটাকে দেখে আমার মোটেও ভালো লাগছে না। এতগুলো লোকের সামনে নিজের সিদ্ধান্তের লিগে এভাবে অপদস্থ কখনো হতে হয় নাই। তুমি তুমি একবার যাও না, তুমি পারবে ওনাকে সামলাতে। দাদুর জন্য বড্ড মন কাঁদে না রে দিদি? ক্ষমা করে দিও বাবা ভুবনেশ্বর, ক্ষমা করে দিও। দাদুর মন দুঃখাবার প্রায়শ্চিত্ত করে নেবার সুযোগ তুমি আবার দিও জীবনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।